আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব গণিতের একটা অধ্যায়, সেটা হচ্ছে অসমতা। আপনারা দেখেন চাকরি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এই অসমতা থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং এখান থেকে আমাদের প্রধান যে সমস্যাটা হয়, আমরা অসমতার মধ্যে বেশ কিছু কনফিউশনের তৈরি হয়। যেমন বিশেষ করে চিহ্ন কখন পরিবর্তন করতে হবে, পরম মানের ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, যখন লেস দেন বা গ্রেটার দেন থাকে তখন আমরা মানগুলো কিভাবে লিখব, ব্র্যাকেট বা সেটা থাকলে সেটাকে কিভাবে লিখতে হবে, সংখ্যা রেখার সাথে এর সম্পর্কটা কি, এবং এরকম একটি অঙ্ক আসতে দেখা যায় যে লেস দেন বা গ্রেটার দেন থাকলে কোন সম্পর্কটা সঠিক। আমরা মূলত যেসব জায়গায় আমাদের সমস্যা হয় আমরা সেই সমস্যার জায়গাগুলো, তারপরে এখান থেকে যে বেসিক অংশটা সেইটা, এবং কিভাবে দেখা মাত্রই শর্টকাটে আপনি পরীক্ষায় উপস্থাপন করতে পারেন বা উত্তরটা বের করতে পারেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটা থেকে প্রথম থেকে শুরু করি। প্রথমেই দেখেন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে চিহ্ন পরিবর্তন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হয়। খেয়াল করেন এখানে এক নম্বরে লেখা আছে -x less than 2, এরকম যদি থাকে, হ্যাঁ, তখন আপনারা যে কাজটা করতে পারেন যে যদি কোথাও মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা এখন x লিখতে যাই, আমাদের মান দরকার কি, শুধু x এর মান। আমরা যদি শুধু x এর মান বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই মাইনাসটা তুলে দিতে হবে না? তাহলে এই মাইনাসটা তুলে দিতে গেলে আমাদের কি করতে হবে, -1 দ্বারা কিন্তু গুণ করতে হয়। আমরা এটাকে এইভাবে লিখতে পারি -1 * -x। তারপরে আমাদের কি করতে হবে, দেখেন এটাও কি -1 দ্বারা গুণ করতে হবে, -1 * 2। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখন আমরা চিহ্ন এখানে কি দেব, এটা হচ্ছে একটা প্রশ্ন। তো যদি কোথাও এরকম মাইনাস দ্বারা গুণ করতে হয় সেক্ষেত্রে কি করতে হয়, চিহ্নটা পরিবর্তন হয়। যদি মাইনাস দ্বারা কোথাও গুণ করতে হয় তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে আমরা যদি একেবারে এটাকে লিখি আমরা কিভাবে লিখতে পারি, খেয়াল করেন এটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি এটা কি হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হয় x, কারণ আমাদের শুধু x এর মানটা দরকার। এখন আমরা কি বললাম যে মাইনাস দ্বারা যদি কোথাও গুণ করি সেটার কি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা ছিল কি, এটা ছিল লেস দেন, তাহলে এটা হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে এই পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি কি হবে, এটা হবে -2। আমরা উভয় পক্ষেই কিন্তু মাইনাস দ্বারা গুণ করছি, করার ফলে কি হয়েছে, এক পাশে x এক পাশে হচ্ছে -2, এবং কি হলো, চিহ্নটা পরিবর্তন হলো। এই একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তো যখন কোথাও মাইনাস দ্বারা আমরা গুণ করব তখন চিহ্ন পরিবর্তন হয়, এটা একটা। এরপরে দেখেন চিহ্ন আরেকটা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়, সেটা কোটা, যে এই যে আমি এরকম একটা মান লিখে রাখছি, দেখেন 1/x > 4। তো এখানে যদি আমরা পরিবর্তন করি, হ্যাঁ, আমরা যদি উপরেরটা নিচে দেই নিচেরটাকে উপরে দেই, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি উল্টিয়ে দেই তাহলে আমরা কি হয়, কারণ আমাদের প্রয়োজন কি x এর মান। আমরা যদি x এর মান এখান থেকে বের করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, x টা কিন্তু উপরে চলে যাবে আর 1 টা নিচে আসবে। হ্যাঁ, এখানে কি ছিল 4 এর নিচে ধরে নেন যে কিছু নাই, তাহলে কি হবে, 4 এর নিচে কি 1 ধরতে হবে, তাহলে এখানে কি হবে, 1 উপরে যাবে আর 4 নিচে আসবে। এখন পরের লাইনে আমরা কি লিখতে পারতাম, দেখেন x এর নিচে 1 মানে কি, x এর নিচে 1 মানে হচ্ছে এটা আসলে x, তো আমরা এখানে কি লিখতে পারি, এটা x লিখতে পারি। তাহলে এখন চিহ্নটা কি হবে, আগে ছিল লেস দেন, এখন কিন্তু চিহ্নটা লেস দেন থাকবে না, এটা হয়ে যাবে গ্রেটার দেন। হ্যাঁ, তার মানে আমি সেটা বোঝাতে চাইছি যে এইরকম যদি কোনো মান আসে যে আমরা নিচেরটা উপরে লিখবো উপরেরটা নিচে লিখবো, এরকম যদি কোনো মান আসে, অর্থাৎ আমরা যদি পরিবর্তন করে দেই উপরে নিচে, তখন কিন্তু চিহ্নটারও পরিবর্তন করতে হবে। তাহলে এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অঙ্ক করার সময় ভিতরে গিয়ে এই একটা সমস্যায় পড়ি। আমি ক্যালকুলেশনের কথা বলতেছি না, ক্যালকুলেশন করার পরে যেসব জায়গায় আমাদের সমস্যা হয় আমি শুধুমাত্র সেই অংশগুলোকে ফোকাস করতেছি। খেয়াল করেন, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, আমাদের চিহ্নকে পরিবর্তন করতে হবে। আবার আমরা যদি উপর নিচে পরিবর্তন করে দেই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হবে, অর্থাৎ লেস দেন থাকলে গ্রেটার দেন এবং গ্রেটার দেন থাকলে সেটা হয়ে যাবে লেস দেন। তো এইটা একটা বিষয় গেল। এরপরে দেখেন যে পরম মান থাকলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, দেখেন এখানে একটা মান লেখা আছে, যেমন x < 5, এটা পরম মানের মধ্যে। তো এই মানটাকে আমরা কিভাবে লিখি, আমরা এই মানটাকে কিন্তু মূলত লিখেছি এইভাবে -5, তারপরে হচ্ছে x +5, এই মানটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে। এটা আপনারা সবাই জানেন। এটা আসলে আসে কিভাবে, খেয়াল করেন, এই যে কোনো কিছু পরম মানের মধ্যে থাকার অর্থ হচ্ছে সেটা একবার প্লাস হিসেবে আমাদের কাউন্ট করতে হবে আর একবার মাইনাস হিসেবে কাউন্ট করতে হবে। তা আমরা যদি এটাকে প্লাস হিসেবে কাউন্ট করি প্রথমে, দেখেন তাহলে কি হয়, এই যে এরকম হয়, সরাসরি এইটাই থাকে। আর আমরা যদি এটাকে মাইনাস হিসেবে কাউন্ট করি আরেকবার, খেয়াল করেন, তাহলে কি প্রথমে আমরা তো এটা লিখবো, যে যেটা আছে ওইভাবে লিখবো। একবার প্লাস হিসেবে কাউন্ট করলাম, এখানে কিন্তু আর কিছু পরিবর্তন করা যায় না। কিন্তু আমরা একটু আগে এটাতে কি শিখছি, যে আমাদের শুধুমাত্র x এর মানটা দরকার, তার মানে আমাদের কি করতে হবে, এটাকে x এর মান বের করতে হলে এখানে মাইনাস দ্বারা আমরা গুণ করে দিতে পারি। এটা মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এটা হবে x, আর এই পাশে এটা হবে -5। কিন্তু এখন কি করতে হবে, চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, কারণ কি বলছিলাম মাইনাস দ্বারা গুণ করলে সেটা কি হয়, চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে লেস দেন ছিল, এটা হয়ে গেল গ্রেটার দেন। এখন খেয়াল করেন, এই যে এখানে আমরা কয়টা মান পাইলাম, এই যে একটা প্লাস যখন হিসাব করছি, মানে এইটা যখন আমরা প্লাস হিসাব করে করছি তখন পাইছি একটা মান, আর যখন আমরা এই যে পুরোটা মাইনাস হিসাব করে করছি তখন পাইছি আরেকটা মান। তো প্লাস দ্বারা যখন হিসাব করলাম তখন কি হলো, x এর মানটা কি 5 থেকে
ছোট, দেখেন এখানে এইটুক না, এই বিষয়টা হচ্ছে এতটুকু, x এর মানটা কি 5 থেকে ছোট। আবার যখন মাইনাস দ্বারা হিসাব করছি x, তখন কি হয়ে গেছে x এর মান -5 থেকে বড়। দেখেন তো এইটুক না, এই যে এইটুক -5 থেকে বড় হচ্ছে x এর মান, অর্থাৎ -5 টা হচ্ছে ছোট। তো এই দুটো বিষয়ের সমন্বয় করে আমরা যখন একত্রে লিখি তখন হয় হচ্ছে এইটা, যে x এর মান -5 থেকে বড় এবং +5 থেকে ছোট, অর্থাৎ -5 এবং +5 এই দুটোর মাঝখানে হচ্ছে x এর মান। তো কোথাও যদি এরকম পরম মান থাকে তাহলে মানটাকে লিখতে হয় এইটা। তবে মূল বিষয়টা হচ্ছে যে একবার x এর মান যদি আমি ভুলে যাই, একবার প্লাস হিসেবে কাউন্ট করব আর একবার মাইনাস হিসেবে কাউন্ট করব, তারপরে যে দুটো মান পাবো সেই দুটোর সমন্বয় হচ্ছে এইটা। এরপরে যদি এরপরের অঙ্কটা দেখেন যে 3 is greater than 5 is greater than 5 3 is greater than x is greater than 5, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি পরম মান এই মানটাই দিয়ে বলা হলো এটাকে পরম মানের সাহায্যে প্রকাশ করুন, তাহলে এটার একটা যে নিয়মটা দেখেন, এইখানে লাস্টে যে মানটা আছে সংখ্যাটা, এই প্রথমে যে সংখ্যাটা আছে এই প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা এই দুটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে প্রথমে আছে 3, লাস্টে আছে 5, হ্যাঁ, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখেন 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে 3 আর 5 কত হয়? 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। আমরা কত পেলাম? 4। এই 4 কে কি করতে হবে? প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে। এরকম যত অঙ্ক আসবে আমরা প্রথমে কি করব? প্রথমটা আর লাস্টেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, করার পরে যে মানটা পাবো সেই মানটাকে প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি আছে? এখানে আমরা পাইলাম কি? 4। আমরা পেয়েছি 4, তাহলে 3 - 4 x - 4 5 - 4। হ্যাঁ, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এখন যদি কি হয় দেখেন তো, খেয়াল করেন, 3 থেকে 4 বিয়োগ দিলে -1, হ্যাঁ, 3 - 4 হচ্ছে -1। এখানে x - 4 থাকলো, 5 থেকে 4 বিয়োগ দিলে থাকে 1। এখন খেয়াল করেন এই মানটা কিন্তু আমাদের অনেকটা ওই মানের মতন চলে আসছে, আমরা একটু আগে লিখছিলাম, আমি পাশে লিখতেছি আবার, -5 is greater than x is greater than 5, হ্যাঁ, অর্থাৎ এই পাশে আর এই পাশে একই মান থাকবে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এটা আমরা কোথা থেকে লিখছিলাম? আমরা কিন্তু এটা এইভাবে এখান থেকে লিখছিলাম যে x is greater than 5, সেখান থেকে কিন্তু আমরা এই মান লিখছিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে যদি এরকম মান লেখা যায় তাহলে এখানে -1 আছে আর +1 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? x - 4, এইটা দেখেন, এইটাও যেই কথা এখান থেকে, মানে আমরা যদি এখান থেকে বুঝি তাহলে আমাদের বোঝার সুবিধা হয় যে এরকম যদি থাকে তাহলে পরম মানের সাথে আমরা যদি এখানে এই চিহ্ন থাকে এই চিহ্ন দেব, আর এখানে যদি এরকম চিহ্ন থাকে অর্থাৎ লেস দেন থাকলে লেস দেন দিব, আর গ্রেটার দেন থাকলে এখানে গ্রেটার দেন চিহ্ন দেব, এইভাবে প্রকাশ করতে হয়। তাহলে এইটা গেল আমাদের একটা নিয়ম। তো এই অঙ্কগুলো অলরেডি আপনারা জানেন। কোথায় আমাদের সমস্যা হয়? মেইনলি আমাদের সমস্যা হয় হচ্ছে 3 নাম্বার থেকে যে সব জায়গায় আছে এই অংশগুলোতে আমাদের সমস্যা হয়। তো সমস্যাটা কি হয় দেখেন, যে x - 2 x - 3 ধরেন এইরকম একটা মান আছে। তো এই মান থাকলে এটা আমরা কিভাবে সমাধান করব? খুব সহজে বলি, যদি কোথাও এরকম অঙ্ক দেওয়ার পরে এখানে যদি লেস দেন চিহ্ন থাকে সেটাকে আমরা সমাধান করব কিভাবে? আমি আবারো বলতেছি, যদি লেস দেন চিহ্ন থাকে তখন এই যে দুইটা মান সমাধান করলে আমরা কি পেতাম দেখেন তো, x - 2 = যদি 0 ধরতাম তাহলে x এর মান কি আসতো? 2। আবার যদি x - 3 = 0 ধরতাম তাহলে x এর মান কি আসতো? 3। তাহলে এই যে দুইটা মান, এই দুইটা মানকে কিন্তু কাউন্ট করতে হবে, অর্থাৎ মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস মানটাকে কাউন্ট করতে হবে, সেটা কিন্তু মানে প্লাস মান মাইনাস মানকে কাউন্ট করা যাবে না। তাহলে খেয়াল করেন এখানে আমরা দেখছি x - 2 আর x - 3, হ্যাঁ, তাহলে এই যে x এর মানটা, সেই x এর মানটা কোথায় হবে? x এর মানটা হবে যখন লেস দেন চিহ্ন থাকবে তখন হবে 2 এবং 3, এই দুইটা সংখ্যার মাঝখানে হবে x এর মান, হ্যাঁ, এটা হচ্ছে যখন লেস দেন চিহ্ন থাকবে। আর একই বিষয় যদি আমরা শুধুমাত্র উল্টো করে বলি, যে এই চিহ্নটা যখন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মানটা যখন 0 থেকে বড় হবে, হ্যাঁ, যখন লেস দেন চিহ্ন থাকবে না, যখন কি গ্রেটার দেন চিহ্ন থাকবে, তখন আমরা কি লিখবো? তখন এটা প্রকাশ করতে হবে কি, তখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, তখন x এর মানটা হবে কি, একটা বিষয় আমার সাথে সাথে পড়ে ফেলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমি আবারো বলছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। তার মানে কি, x এর মান হবে ছোট থেকে ছোট। এখানে 2 আর আমরা যদি এই দুটোকে সমাধান করি কোন দুটো মান পাই? এখান থেকে পাই 2, এখান থেকে পাই 3। এখন এই যে দুটো আমরা সমাধান করলাম, এখন কি বললাম যে ছোট থেকে ছোট, তাহলে এখানে কি 2 আর 3 এর মধ্যে ছোট কোনটা? ছোট হচ্ছে 2, তাহলে x এর মান কি হবে? 2 থেকে ছোট। হ্যাঁ, দেখেন আরেকটা বিষয় যাদের আপনাদের মনে থাকে না, অনেকেরই হয়তো বা মনে থাকে না যে আসলে কোনটা ছোট কোনটা বড়। আমি সহজভাবে যেটা বলি, যেটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা ছোট সেটার দিকে আপনি তীর মারবেন। দেখেন এই যে x, হ্যাঁ, আমি x এর দিকে কিন্তু একটা তীর মেরেছি, তো যদি 2 ছোট হতো তাহলে 2 এর দিকে তীর মারতাম, যেটা ছোট হবে আপনি সেটার দিকে তীর মারবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা কি বললাম? ছোট থেকে ছোট। এখানে 2 কি 2 আর 3 এর মধ্যে 2টা হচ্ছে ছোট, তাহলে x এর মান কি 2 এর থেকে ছোট। আর আমরা যদি বলি বড় থেকে বড়, তাহলে এখানে মান কত? 3 আছে। 2 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3। তাহলে x এর মান হবে 3 থেকে বড়। দেখেন এই যে এবার 3 এর দিকে কিন্তু তীর মারছি, কারণ এখানে x এর মানটা হচ্ছে 3 থেকে বড়। এখন এই বিষয়টাকে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করে বোঝাই তাহলে এটা আপনার জন্য আরো অনেক বেশি সুবিধা হবে, হ্যাঁ।
দেখুন আপনি শুধুমাত্র এই দুটো মান মনে রাখেন, এইটা একটা আর এইটা একটা। হ্যাঁ, আমি এখন এই দুটো বিষয়কে আগে সংখ্যা রেখায় প্রকাশ করে শিখাই। সংখ্যা রেখায় প্রকাশ করতে পারলে আমাদের ব্র্যাকেট থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো আছে এটাও কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। দেখেন আমি সংখ্যা রেখা আঁকতেছি, আমি এখানে দুইটা সংখ্যা রেখা আঁকবো, একটু খালি মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমরা প্রথমটা কোনটার জন্য করব, এইটার জন্য, এই সংখ্যা রেখা। হ্যাঁ, যখন x এর মানটা কি 2 এবং 3 এর মাঝখানে, অর্থাৎ 2 থেকে বড় আর 3 থেকে ছোট, তো আমরা সংখ্যা রেখায় মূলত কি করি, আমরা ধরে নিচ্ছি যে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইটা 4, আমরা কিন্তু এভাবে আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। আমি শুধু বোঝানোর জন্য নিজের মতন করে আঁকতেছি, খেয়াল করেন। এখন এখানে x এর মানটার সম্পর্ক কার কার সাথে, 2 এবং 3 এর সাথে। আপনি প্রথমেই যে কাজটা করবেন, এখানে 2 এ একটা গোল দাগ দেন, এখানে 3 এ একটা গোল দাগ দেন। হ্যাঁ, বৃত্ত দিয়ে দেন। এখন তার মানে কি, আমরা এতটুকু বুঝলাম যে x এর মানের সম্পর্কটা আছে এই 2 এবং 3 এর সাথে। হ্যাঁ, এখন কি বলা হচ্ছে কি, x এর মানটা কি 2 থেকে বড়। দেখেন তো 2 থেকে বড় মানে কি, এদিকে না, 2 এর থেকে বড় কি 3, 4, 5 এরকম। তাহলে আমরা এদিকে একটু আঁকি। হ্যাঁ, এদিকে এই ঘরটা পূরণ করে দিই। এরপরে কি বলা হচ্ছে, এটা গেল এইটুকের ক্ষেত্রে। আবার তোমার এখানে আরো একটা মান আছে 3, x এর মানটা কি 3 থেকে ছোট। 3 থেকে ছোট কোন দিকে, এইদিকে না, দেখেন এইদিকে। তাহলে তার মানে কি এদিকে আসবো, তাহলে কিন্তু এই ঘরের মধ্যে, এই মানের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে x এর মান, কারণ আমরা এখানে বলাই হচ্ছে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। তার মানে কি 2 এবং 3 এই দুই সংখ্যার মাঝখানে হচ্ছে x এর মান। তার মানে এই যে আমরা এটা আঁকলাম, এটা হচ্ছে এখানে x। এখন একটা প্রশ্ন এসে যায় যে এখানে বৃত্ত ভরাট করব নাকি বৃত্ত ভরাট করব না, মানে এই যে ফাঁকা স্থানগুলো আছে, ঘরগুলো আছে, এই ঘরটা ভরাট করব কি ভরাট করব না, এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে অন্য কিছুর সাথে না, শুধুমাত্র একটা চিহ্নের সাথে। সেটা কি, যদি এখানে সমান চিহ্ন দেওয়া থাকে, ধরে নিন যে এখানে মানটা এইভাবে লেখা ছিল, আমরা প্রথমে লিখছিলাম এইভাবে, কিন্তু এখন দিচ্ছি কি সমান চিহ্ন আছে। যদি সাথে সমান চিহ্ন থাকে তাহলে সমান চিহ্নের জন্য এই ঘরটা আমাদের কি করতে হবে, পূরণ করে দিতে হবে। এটা কার সাথে সম্পর্ক বললাম, সমান চিহ্নের সাথে। হ্যাঁ, ধরে নিন যে এখানে 2 এর সাথে আছে কিন্তু 3 এর সাথে নাই, তখন কিন্তু আবার পূরণ করতে হবে না, কারণ কি এখানে সেখানে সমান চিহ্ন নাই। তাহলে সমান চিহ্নের সাথে হচ্ছে বৃত্ত ভরাট করার সম্পর্ক। এখানে আমরা এটা শিখলাম। এবারে আমরা আরেকটা যেটা বলছিলাম, যে দেখেন আমরা আরেকটা কি বলছিলাম, আমরা উপরে আমি লিখি যে x এর মান কি 2 থেকে ছোট কিন্তু x এর মান 3 থেকে বড়। হ্যাঁ, এই রকম মান যদি আসে তাহলে আমরা সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করব, খেয়াল করেন। আমরা এখানে আবার চিত্র আঁকি, 0, 1, 2, 3, 4, এখানে -1, আমি লিখছি -2। এখন খেয়াল করেন প্রথমে কোন কোন মান আছে, 2 আর 3, আপনি গোল দাগ দিয়ে দেন আগের বারের মতন, 2 আর 3। হ্যাঁ, এখন কি বলা হচ্ছে, x এর মান 2 থেকে ছোট। 2 থেকে ছোট কোন দিকে, এদিকে একটু ঘর পূরণ করেন। হ্যাঁ, তারপরে x এর মান কি 3 থেকে বড়। 3 থেকে বড় মানে কি 4, 5, 6 এরকম এদিকে। হ্যাঁ, এইদিকে। এখন আসলে স্পেসিফিক ভাবে কিন্তু আর কিছু বলা আছে, 2 থেকে কতটুকু ছোট, 2 থেকে কতটুকু ছোট বলা নাই, মানে আমরা এদিকে যত দূর পর্যন্ত আসা সম্ভব। হ্যাঁ, এখানে কি হবে, শেষ পর্যন্ত আসবে, কিন্তু এর করতে আমরা আসতে থাকি -ইনফিনিটি, মানে মাইনাসের মানে একদম শেষ মান পর্যন্ত। হ্যাঁ, মাইনাসের অসমতা যেটা বলা হয়, যে ইনফিনিটি অসীম মান পর্যন্ত। এইদিকে আবার কি হবে, এদিকে হবে +ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, একদম অসীম মান পর্যন্ত। সুতরাং আমরা যদি আরো সহজভাবে বলি, যে যখন এই চিহ্নটা থাকবে তখন মানটা কি হবে, 2 এবং 3 এর মাঝখানে। আর যখন এই চিহ্নটা থাকবে, অর্থাৎ এই যে এটা কোনটার ক্ষেত্রে ছিল, যে x-2, x-3 ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ লেস দেন চিহ্ন যখন থাকবে তখন আমার মানটা হবে এইটা, সংখ্যা রেখা হবে এইটা। আর যখন আমাদের এটা কি ছিল, x-2 আর x-3 ইজ গ্রেটার দেন 0, যখন গ্রেটার দেন চিহ্ন থাকবে তখন মানটা হবে এইটা আর সংখ্যা রেখাটা হবে এইটা। অর্থাৎ এটা হচ্ছে 2 আর 3 এর মাঝখানে, এটা হচ্ছে 2 এবং 3, এই দুটো মানের বাদ দিয়ে বাকি যা মান আছে, মানে মাইনাস হোক প্লাস হোক, সবগুলো মানকেই এটা কিন্তু ইনক্লুড করবে। এখন আর একটা বিষয় শুধু আমাদের বাকি থাকে, সেটা যেটা পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে কি, যে এই মানগুলোকে এইভাবেই দিয়ে বলা হয় সংখ্যা রেখায় প্রকাশ, সংখ্যা রেখা বা সেটে প্রকাশ করতে। সেটের মাধ্যমে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তো এটা আমাদের ম্যাক্সিমামেরই সমস্যা হয়, যে আসলে আমরা সেটের মাধ্যমে কিভাবে প্রকাশ করব। তো এটা কিন্তু খুব সহজেই প্রকাশ করা যায়। আমরা যদি এই একই মানটাকে সংখ্যা রেখার সাহায্যে চিন্তা করতে শিখি তাহলে কিন্তু খুব সহজেই প্রকাশ করা যায়। আচ্ছা, খেয়াল করেন, আমি যদি বলি যে প্রথমে এই মানটাকে আমরা কিভাবে সেটের মাধ্যমে প্রকাশ করব, এই মানটাকে আমরা কি বলতেছি, যে এখানে কি x এর মানটা কি 2 এবং 3 এর মাঝখানে। আপনি শুধুমাত্র কি করবেন, 2 আর 3 লিখে এই যে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। এইটা হচ্ছে কি, এটা কিন্তু উত্তর যদি এরকম মান থাকে, অর্থাৎ এখান থেকে আমাদের মানটা আসলো এইটা। আর যদি আমরা এটা কি বলি, সেট বলি, তাহলে উত্তর হবে হচ্ছে এইটা। এখন এইখানে যেমন বলছিলাম যে সমান চিহ্ন থাকলে এখানে আমাদের কি করতে হবে, গোল বা বৃত্তটা ভরাট করে দিতে হবে। হ্যাঁ, তো এখানে সেটের সাথে সমান চিহ্নের একটা সম্পর্ক আছে। যদি আমরা স্বাভাবিকভাবে লিখি, যদি আমরা কি নিচে সমান চিহ্ন না দেই, তখন হচ্ছে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর যদি কোথাও সমান চিহ্ন চলে আসে তাহলে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে সংখ্যা রেখায় যেমন সমানের সম্পর্কটা বৃত্ত ভরাটের সাথে, আর
এখানে সেটের ক্ষেত্রে সমানের সম্পর্কটা হচ্ছে কার সাথে, থার্ড ব্র্যাকেটের সাথে। এইটুকু মাথায় রাখতে হবে, যখনই কোথাও সমান চিহ্ন চলে আসবে আমাদেরকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, তখন আর ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে না। তাহলে এখানে যদি এটা না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবো, আর যদি এটা থাকে থার্ড ব্র্যাকেট দেবো, তাহলে এটা কিন্তু সেটের সমস্যাটা শেষ। এবারে আসি এই প্রশ্নের ক্ষেত্রে, যে এখান থেকে আমাদের আসলো এইটা সংখ্যা রেখা, এইটার সেটে আমরা কিভাবে পরিণত করব। খেয়াল করে দেখেন, এখানে আমাদের মান কয়টা বলছিলাম, একটা হচ্ছে 2 থেকে এই মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে আমাদের কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে মাইনাস ইনফিনিটি, তারপরে লিখবো আমরা 2, তাই কিনা। তারপরে আমরা কি লিখবো, এখানে লিখবো দেখেন আরেকটা মান কি আসছে, এখানে কি 3 থেকে প্লাস ইনফিনিটি, আমি প্লাস দিয়ে লিখলাম, প্লাস আগে না দিলেও কিন্তু চলে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন এখানে মাইনাস ইনফিনিটি থেকে একদম 2 পর্যন্ত, এই আর এটা লেখার নিয়ম হচ্ছে এর মধ্যে সকল মান। হ্যাঁ, তার মানে আমরা কি এই যে সেট দ্বারা প্রকাশ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে মানটা লিখতে হয় এইভাবে। এখন খেয়াল করেন এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, আপনি এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এখানে না, যেখানে 2 আর 3 আছে এখানে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন। প্রথমে যে কাজটা করবেন, দুই পাশে আপনি দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন, কারণ এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এটা প্লাস ইনফিনিটি পর্যন্ত, এখানে নির্দিষ্ট করে বলা নাই। এখন আমাদের এইখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না থার্ড ব্র্যাকেট হবে সেটাও নির্ভর করবে কার উপরে, যদি কি বলছিলাম, যদি সমান চিহ্ন থাকে। দেখেন আমাদের এখানে কি আছে, সমান চিহ্ন আছে, কোথাও সমান চিহ্ন নাই, তাহলে আপনার চোখ বন্ধ করে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। যদি কোথাও এই রকম মান থাকে সরাসরি, তাহলে আপনি এভাবে উত্তর করবেন। এখন ধরে নিচ্ছি, ধরেন এখানে হচ্ছে সমান চিহ্ন আছে, এখানে সমান চিহ্ন আছে, তখন কি করবেন, তখন কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে না, তখন এখানে হবে কি থার্ড ব্র্যাকেট। কারণ আমরা বলছি কি, যেই মানের সাথে x এর মানটা ইনক্লুডেড এবং যেখানে সমান চিহ্ন আছে সেটাই শুধু থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে 2 এর সাথে আছে না, তার মানে 2 হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখানে 3 এর সাথে আছে না, তার মানে কি 3 এর সমান হতে পারে অথবা 3 থেকে বড় হতে পারে। যেহেতু 3 এর সমান, সুতরাং শুধুমাত্র 3 এর জায়গায় কিন্তু থার্ড ব্র্যাকেট, প্লাস ইনফিনিটির সমান না, এইজন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি বলা হচ্ছে, 2 এর সমান অথবা 2 থেকে ছোট, 2 এর সমান, তাই থার্ড ব্র্যাকেট। যদি আবার এই চিহ্নটা না থাকতো তখন আমরা কি করতাম, তখন আমাদের কি করতে হতো, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট দিলে কিন্তু হয়ে যেত। এখন সবশেষে একটা কথা বলবো, লাস্ট একটা বিশেষ একটা প্রশ্ন আসছিল, যে প্রশ্ন নিয়ে খুব কিন্তু মানে হাউকাউ হয়েছে আর কি। হ্যাঁ, অনেক পেশাল হয়েছে যে আসলে এটা উত্তর হবে কিনা, ওইটা উত্তর হবে কিনা। এটা কিন্তু আমাদের অঙ্ক করার প্রয়োজনই নাই। কি জন্য প্রয়োজন নয়, আপনি যদি শুধুমাত্র এইটুকু মান বের করতে পারেন, খেয়াল করেন আপনি যখনই দেখবেন যে মানটা আপনার শেষ পর্যন্ত আসছে হচ্ছে এরকম গ্রেটার দেন, তখন আপনার উত্তরের সাইজটা হবে এরকম, কিন্তু তখন কিন্তু এইরকম এক কথায় উত্তর হবে না। হ্যাঁ, যে 2 আর 3 শুধু উত্তর হবে না, যখন এরকম গ্রেটার দেন, যখন লেস দেন থাকবে তখন সরাসরি কিন্তু উত্তরগুলো হবে এইরকম, আর যখন গ্রেটার দেন থাকবে তখন উত্তরের সাইজ হবে কিন্তু এইরকম। তার মানে আপনি এটা দেখেই বুঝতে পারেন যে অঙ্ক উত্তর হবে এইটা। এখন শুধু আপনাকে খুঁজে বের করতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট দিব। যদি এখানে সমান চিহ্ন থাকে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, যদি না থাকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, আর যদি সমান চিহ্ন থাকে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, তাহলে কিন্তু শেষ। আমাদের কিন্তু এত অঙ্ক করার প্রয়োজনই নাই, এখান থেকে কোন মান বের করবে এগুলো কিছু করার প্রয়োজন নাই। আপনি শুধুমাত্র এটা দেখেই কিন্তু বুঝতে পারবেন, কারণ অপশনে এমন মান দেওয়া থাকে, এগুলোর মান কিন্তু এখানে অলরেডি দেয়াই থাকে, বা যদি ক্যালকুলেশন করতে হয় আমরা বের করে ফেলবো, কিন্তু এটা দেখেই কিন্তু এটা সরাসরি উত্তর বলা যায়, আমাদের আর অঙ্ক করার প্রয়োজন হয় না। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের আর একটি মাত্র বাকি আছে, আমার মনে হয় আমি বিষয়টা আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাইতে পারছি। এখন আমাদের শুধুমাত্র আর একটি টপিক বাকি আছে। মাঝে মাঝে এরকম একটি অঙ্ক পরীক্ষায় আসে, দেখেন যে এই যে a is greater than b আর c হচ্ছে 0 থেকে ছোট, এরকম একটা অঙ্ক দিয়ে 4টা অপশন দিয়ে বলা হয় যে নিচের কোনটা সঠিক। হ্যাঁ, যেমন ac less than bc আর হচ্ছে ac greater than bc, এরকম আরো দুটো মান আছে, ধরেন এই দুটো মানের মধ্যে একটা সঠিক হবে। এখন এই টাইপের অঙ্কগুলো আমাদের কি, আমরা নরমালি যেভাবে করতে যাই, আমার মনে হয় এইভাবে না করে এটা খুব সহজভাবে করা যেতে পারে। কিভাবে, এখানে যখনই এরকম কোনো মান থাকবে, শুধুমাত্র এই অঙ্কে না, বীজগাণিতিক যত এরকম অঙ্ক থাকবে সেসব অঙ্কে আপনারা খেয়াল করবেন যে এরকম যদি অপশন দেওয়া থাকে, আপনি নিজের সুবিধা মতন একটা মান ধরে নিয়ে অপশনগুলো টেস্ট করতে পারেন। কিরকম, আমি যদি সংক্ষেপে বলি, দেখেন সি এর মান কি বলা হচ্ছে, 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট বলা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন -1টা না ধরার। হ্যাঁ, -2 মানে +1 হোক -1 হোক, আপনারা 2 এর পর থেকে ধরার চেষ্টা করবেন, তাহলে অনেক সময় মানে অনেক জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা 2 থেকে কাউন্ট করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। খেয়াল করেন এখানে সি এর মানটা কি বলছে, 0 থেকে ছোট, তাহলে আমরা তো -1 না ধরে আমরা সি এর মানটা তাহলে কি ধরে নিতে পারি, 0 থেকে ছোট -2। আর এখানে এ এর মানটা কি বি থেকে ছোট, আমরা কি বললাম আমরা 1 ধরবো না, তাহলে আমরা কি ধরতে পারি, এ এর মান ধরে নেন আপনি 3 আর বি এর মান ধরে নেন 2। আমরা কিন্তু নিজের সুবিধা মতো মান ধরছি, আপনি যে কোনো মান ধরতে পারেন, শুধু খেয়াল রাখবেন -1টা আমরা মানে ওটা বাদ দিয়ে মান ধরবো। এখন আপনি এই মানগুলো শুধুমাত্র বসাই দেন। তো দেখেন এ আর সি, তাহলে এ আর সি গুণ করলে কি হয়, এ এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে -2, আর বি এর মান কত, বি এর মান 2, সি এর মান হচ্ছে -2। এখন আপনি এই মানটা বসাইলেন, বসানোর পরে দেখেন তো 3 আর 2 গুণে -6, এখানে চিহ্ন দেন -4। এখন খেয়াল করেন এই যে এইটুকু আসলো আমাদের শেষ পর্যন্ত। এখন দেখেন তো যে আসলে এই বিষয়টা সঠিক কিনা, প্রকৃতপক্ষে সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে এটাই উত্তর, আর যদি সঠিক না হয় তাহলে এটা উত্তর না। এখন খেয়াল করেন এখানে কি বলা হচ্ছে, -6 -4 এর থেকে বড়,
আসলে কি বড় কিনা? হ্যাঁ, আমরা কি জানি মাইনাসের ক্ষেত্রে যে -6টাই কিন্তু না, -6 হচ্ছে ছোট, হ্যাঁ, যে -6টাই কিন্তু -4 থেকে ছোট, তার মানে কিন্তু এটা সঠিক আছে। কিন্তু আমরা এটার ক্ষেত্রে বলতাম তাহলে মানটা কিরকম আসতো? -6 এরকম মান আসতো। -6 কি -4 থেকে বড় হয়? বড় হয় না কিন্তু। তার মানে এটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিক না, কারণ আমরা মান ইচ্ছা মতন সুবিধা মতন নিয়ে বসাই দেখলাম যে এটা সঠিক উত্তর। তো আপনি এরকম যদি কোনো অঙ্ক থাকে, আপনি এই একটা অঙ্ক মাথার মধ্যে রাখতে পারেন যে আমরা সুবিধা মতন একটা মান বসাই দেখবো, দেখানোর পরে যে অপশনের সাথে মিলবে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় অসমতা সম্পর্কিত যে অংশগুলোতে বা যে টপিকগুলোতে আমাদের বিশেষ করে কনফিউশন তৈরি হয় বা পরীক্ষার হলে আমরা যে সমস্যাগুলো ফেস করি, আমার মনে হয় আপনি বা আপনারা অঙ্কগুলো বা সেই কনফিউশনগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কারো কোনো সমস্যা থাকে বা এরপরে যদি কোনো বিশেষ বিষয় যদি আপনাদের আলোচনা করতে প্রয়োজন বলে মনে হয়, এটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি নেক্সট ক্লাসে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।